করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি না, করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এটি আমার গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। একটা সবার কথা চলছে, তুমি মারামারি করছো, ক্ষমা চাইছি। হিন্দি ভোজন আসবে। বললে এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর কি করে এই আমার প্রিয় দাদি দিদি বলছি গেল তুমি। এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে সারাদেরকে কোনো কথা হবে না। বিজেপি আরএস আমরা এসেছি এসপি অফিসে। এখানে আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি। খুব শর্ট নোটিশে আমরা এখানে এসেছি, সবাই পৌঁছেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেখানে একটা ছেলেকে শুধু আরএসএস করার জন্য এইভাবে জিহাদি শক্তি এবং টিএমসির মদতপ্রাপ্ত মুসলিম যুবকরা রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এই ধরনের কাণ্ড করতে পারে এবং তাকে আরএসএস করা যাবে না, বিজেপি করা যাবে না, এই ধরনের বলতে পারে, এটা এই 2025-26-এর এই সময় এটা সম্ভবই নয়। আজ ভারতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি চলছে, যেখানে আরএসএস নিয়ে সবাই সারা বিশ্ব তোলপাড়। সেখানে কয়েকজন মুসলিম যুবক যদি মনে করে, গুন্ডা যদি মনে করে, জিহাদিরা যদি মনে করে যে এইভাবে আরএসএস এর কণ্ঠরোধ করব, তো তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাদের কি উত্তর দেন সেটার অপেক্ষায় আমরা আছি। এরপর আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের চলতে থাকবে। আমাদের আজকে মূল উদ্দেশ্য এটাই যে যারা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে আজই গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে তুলে নিয়ে এসে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। তাদের হিম্মত কি হয়, এটা কি বাংলাদেশ? এইটাই আমাদের মেন উদ্দেশ্য এবং সেই জন্য আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলতে চাই। আমার নাম অনিমেষ মুখোপাধ্যায়, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ কার্যবাহক, অর্থাৎ ডিস্ট্রিক্টের সেক্রেটারি।